তামিম ইকবাল থেকে শুরু করে সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ এখনও সব টাইগার ব্যাটারদের ছাড়িয়ে এশিয়া কাপে সবার শীর্ষে সাব্বির রহমান। পরিসংখ্যান বলছে সাব্বিরের ধারে কাছেও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার, এমনকি লোকেশ রাহুল, তিলকারত্নে দিলশানরাও আছেন তার পেছনে। এশিয়া কাপে সাব্বির রহমানের এমন সাফল্য নিয়ে বিস্তারিত রিপোর্ট। দরজায় করা নাড়ছে 2025 টি20 এশিয়া কাপ টুর্নামেন্টের বাকি আর মাত্র এক মাস, কিন্তু তার আগে হুট করে আলোচনায় সাব্বির রহমানের নাম। কেননা পরিসংখ্যান বিচারে এখনো বাংলাদেশের সব ব্যাটারদের ছাপিয়ে এই পাওয়ার হিটার, এমনকি এশিয়ার অনেক নামি দামি তারকারাও আছেন সাব্বিরের পেছনে। এ যাবৎকালে টি20 ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কার মনে করা হয় তাকে। অপার সম্ভাবনা এবং পাওয়ার হিটিং এর বিশেষ দক্ষতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটেছিল তার। অল্প দিনে বৈশ্বিকভাবেও সাড়া জাগিয়েছিলেন সাব্বির রহমান। বিশেষ করে 2015 থেকে 2017 সাল পর্যন্ত তার পারফরমেন্স ছিল অসাধারণ। সেই সাব্বির রহমানকে এখনো মিস করেন অনেকেই। প্রায় 3 বছর হতে চলল লাল সবুজের জার্সি পরে মাঠে নামেন না তিনি, কিন্তু পরিসংখ্যানের দিক থেকে এখনো এশিয়া কাপে সময়ের সেরা লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব কিংবা দেশীয় সব ব্যাটারদের ছাড়িয়ে তার নাম। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডার, যেখানে নেই কোনো বিশ্বস্ত হার্ড হিটার ব্যাটসম্যান। অথচ 2016 এশিয়া কাপে এই পজিশনে দায়িত্ব সামলিয়েছিলেন সাব্বির রহমান, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এখন পর্যন্ত 2টি এশিয়া কাপে খেলেছেন তিনি, যেখানে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল এই ক্রিকেটার। টি20 ফরম্যাটের এশিয়া কাপে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 112 রান করেছেন সাকিব, গড় মাত্র 16। বলা চলে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাবেক অধিনায়ক। তার আগে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি অবশ্য বেশ সফল ছিলেন টি20 ফরম্যাটের এশিয়া কাপে। সাকিবের সমান 7 ম্যাচে প্রায় 142 স্ট্রাইক রেটে করেছেন 173 রান, ব্যাটিং গড় 58 ছুঁই। তবে তাদের দুজনকে ছাপিয়ে এখন অব্দি সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক সাব্বির রহমান। মাত্র 6 ম্যাচ খেলে তিনি করেছেন 181 রান, গড় ছিল 35-এর উপরে। এমনকি এশিয়া কাপে টাইগার ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটাও এসেছে তার কাছ থেকে। সেখান থেকে বলা চলে টুর্নামেন্টটির ইতিহাসে বেশ সফল ছিলেন এই পাওয়ার হিটার। এদিক থেকে তার নিচে আছে সময়ের অন্যতম সেরা ব্যাটার লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। তাদের রান যথাক্রমে 132 এবং 139। এছাড়া সাব্বিরের চেয়ে 50 রান পিছিয়ে আছেন লঙ্কান সাবেক ওপেনার তিলকারত্নে দিলশানের মতো ব্যাটার। পাশাপাশি দাসুন সানাকা, রহমানুল্লাহ গুরবাজরাও আছে টাইগার পাওয়ার হিটারের পেছনে। 2016 আসরে অসাধারণ সময় কাটিয়েছিলেন সাব্বির রহমান। সেইবার 5 ম্যাচ খেলে পাক্কা 44 গড়ে 176 রান করেছিলেন তিনি। আর তাই টুর্নামেন্টের আগে আরো একবার আলোচনায় উঠেছে তার নাম। দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকলেও বাংলাদেশি ব্যাটারদের বিবেচনায় এখনো অক্ষত আছে সাব্বিরের সর্বোচ্চ রানের রেকর্ড। এটাই প্রমাণ করে কতটা প্রতিভাবান ছিলেন তিনি। তাই এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে মন খারাপ তার ভক্ত সমর্থকদের।